নমস্কার বন্ধুরা, আজ আমরা শিখব সাম ইফ ও সাম ইফস ফর্মুলা ব্যবহার করা। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ডেটা বানিয়ে নিয়েছি, নাম, সিটি আর সেই অনুযায়ী সেলস। এরপর আমরা এখানে টোটাল সেলস বার করব। আমরা কি সিলেক্ট করব, এখানে নাম ধরুন রাম, তারপরে নাম চেক করব সিটি, যেমন কলকাতা সেট করলাম। এবার আমরা টোটাল রামের কলকাতার সেলস বার করব। তো আমরা লিখব সাম ইফস, এখানে টোটাল সেলসটা নিয়ে নেব, কমা দেবো, দিয়ে আমরা রাম যে নাম টোটাল যত নামের কলামটা নিয়ে নেব, কমা দেবো। এখান থেকে নামের কলাম বক্সটা সিলেক্ট করব। তারপরে আমরা সিটিতে যাব, সিটির কলামটা নিয়ে নেব পুরোটা, কমা দেবো, দিয়ে সিটির বক্সের সিলেক্ট করব, করে ক্লোজ করব ব্র্যাকেট। দেখুন আমরা টোটাল পেয়ে যাব রাম কলকাতায় সেলস করেছে এত। এবার এটা আপনি চেঞ্জ করতে পারেন। এখানে দেখুন স্যাম করলেন, স্যামের কলকাতায় কোনো সেলস নেই, কিন্তু স্যাম যেই দিল্লি করবেন স্যামের টোটাল দিল্লির সেলস এসে যাবে। তো এইভাবে আপনারা এখানটা চেঞ্জ করে করে করতে পারবেন। এটা গেল সাম ইফস ফর্মুলা। এরপর আপনি সাম ইফ, এটা ডবল ডেটার জন্য আমরা সাম ইফস ইউজ করলাম, সিঙ্গেল ডেটার জন্য আমরা ইউজ করব সাম ইফস। তো আমরা এখানে ধরুন সিটি সিলেক্ট করব, কোনো একটা সিটি নিয়ে নিন, কলকাতা নিয়ে নিন, তাহলে তার জন্য ফর্মুলা লাগবো সাম ইফ। আমরা টোটাল সিটি কলামটা নিয়ে নেব, কমা দেবো, এখানে সিটির বক্সটা সিলেক্ট করব, কমা, টোটাল সেলসের বক্সটা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব। দেখুন আমরা কলকাতার টোটাল সেলস পেয়ে গেলাম। এবার আপনি সিটি অনুযায়ী চেঞ্জ করতে পারেন ড্রপ ডাউন থেকে। এখানে দিল্লি করুন, চেন্নাই করুন,